আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমার লতিকে নিয়ে। লতি তো দেখছেন, ভিডিও দিছে এর আগে, কদিন আগে। লতি আমি খাইছি। আবারও দেখেন, এই যে প্রত্যেকটা গোড়ায় লতি হইতেছে। এই যে প্রত্যেকটা গোড়ায় অনেক লতি। এই যে লতি, ওই যে লতি বেরিয়েছে, এই যে লতি, এই যে লতি। দেখেন, একটা লতির তো আবার তিনটা লতি বেরিয়েছে। দেখছেন কি দৃশ্য লাগে, অসাধারণ দেখতে। এই যে লতি, ওই যে লতি হইতেছে। প্রত্যেকটার ভিতরে তিনটা চারটা পাঁচটা করে লতি আছে। বুঝে দেন, ফাঁক দেওয়া লতি বেড়ে আছে। দেখছেন, দেখেন। চাইলে আপনাদেরও এরকম লতি লাগাইতে পারেন। আপনাদের যাদের শখ আছে লতি খাওয়ার, কচু খাওয়ার, কচু পাতা শাক খাওয়ার, তারা চাইলে লাগাইতে পারেন আমার মতো এইভাবে। এই দেখেন কি সুন্দর লতি, প্রত্যেকটা লতি আছে, প্রত্যেকটা। আমি তার আপনাদের মিথ্যা বলি না। দেখেন, এই যে চাইলে আপনাদের হইতে পারে। এই আপনাদের ভিডিও করার উদ্দেশ্য আমার, যে আপনারা একটু দেখেন আমি কি করে করি, কিভাবে করি, কিভাবে করি। চাইলে আপনাদেরও হবে, আপনারাও পারলে এরকম করতে পারেন। পাঁচটা ছটা লতি বাজারে লতি কিনতে পাওয়া যায়, ওই লতি কিনা যদি গিট লাগান তাও আপনাদের লতি হয়। আমি কিন্তু বাজারতে লতি কিনা গিট লাগাইছি, ওটার থেকেও কচু হয়েছে, লতি হয়েছে। চাইলে আপনাদেরও হইতে পারে। আপনাদের ছাদটা যতটুকু ফাঁকা আছে, চাইলে চেষ্টা করেন। অনেক সুন্দর। আপনাদের পরামর্শ দেওয়ার উদ্দেশ্য আমার একটাই, যে আপনারা একটু উৎসাহ হন, আমার মতো আপনারা চেষ্টা করেন। আজিরা এখানে সেখানে না ঘুরে একটু নিজের ছাদ যদি ফাঁকা থাকে, ছাদের ফাঁকা যা খুশি লাগান, যা খুশি লাগান, যা মন চায়। আপনাদের মুখটাই লাগাইতে হবে তো, মুখটা তেমন কোনো কথা না, যা খুশি লাগান তাই হবে। কিন্তু একটু পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, পয় পরিষ্কার করতে হবে। সবচেয়ে বড় হলো পয় পরিষ্কার। ছাদে যাতে কোনো টবে পানি না জমে থাকে। আমার দেখছেন কোনো টবে পানি নেই, পানি দিই, পানি চুষে খেয়ালায়, যাতে কোনো পানি না জমে থাকে। এইভাবে পয় পরিষ্কার করবেন, সুন্দর রাখবেন, পাতা পুতা পরিষ্কার রাখবেন, ছাদ পরিষ্কার রাখবেন। আসবেন, ঘুরবেন ফিরবেন, বেড়াইবেন। আপনাদের বন্ধু বান্ধবরা যারা আছে তারা আসবে, ঘুরবে ফেরাইবে, দেখবে, তখন আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমার নীল অপরাজিতা কত সুন্দর, কত সুন্দর ফুল, অসাধারণ লাগে দেখতে। এই যে অনেকটা ফুল ফুটছে, এই যে আবার সাদা অপরাজিতা, ওই যে দেখেন। যদি কারো বিচি লাগে, যে আমার এই গাছের বিচি দিয়েন ভাই, আমার সাথে যোগাযোগ করেন, আমি দেবো, সমস্যা নেই, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক সুন্দর দেখেন। ভেন্ডি গাছটি শেষ পর্যায়ে, এখন এইখানে টমেটো গাছ লাগাবো, তাই ভেন্ডি গাছটি বেশি একটু দেখা হইলাম না। আর ওইটার ভিতরে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা, হইতে পারে। পেয়ারা গাছটা পুরান পাতা পরে আবার নতুন পাতা হইতেছে, এখন দেখা যাক পেয়ারা যদি আল্লাহ চায় হবে। এবার তো 15-20টা হয়েছে, খাইছি, সুন্দর লাগছে। তারপর আমার এই ফুল গাছটি দেখেন কি সুন্দর লাগে, গোলাপ, হলুদ গোলাপ, 3টা গোলাপ ফুটছে। তারপরে সাদা, আমার সাদা গোলাপটি ফুটে, অনেক অনেক ফুল ফুটে। এই যে, এই যে কি সুন্দর লাগে, এই যে দেখেন, অসাধারণ লাগে দেখতে। এই যে ওই একটা কলি, দারুণ লাগে। আর এটা লাল গোলাপ, ইনশাল্লাহ ফুটবো, দেখেন। তারপরে যে আমার বেলি ফুল, প্রিয় ফুল বেলি ফুল। আর এই ফুলটার আমি নাম জানি না, যেহেতু আমি নামটা বললাম না, তাই কেউ কিছু মনে করবেন না। আর এটা তো গন্ধরাজ। আর এই যে জুঁই ফুল, এটা গাছ পাতাটি কেমন যেন হয়ে আছে, কিন্তু ফুল একবার নষ্ট হয়ে আবার ফুল হইতেছে। এই যে দেখেন, অনেক ফুল, প্রচুর ফুল, এই দারুণ লাগে। চাইলে আপনাদেরও এরকম বাগান হইতে পারে আমার মতো, যদি একটু চেষ্টা করেন, নিজেরা একটু সময় দেন, তাইলে আপনাদের বাগান হবে। ওই গাছ লাগাইলেন আর ছাদে উঠলেন না, পানি দিলেন না, পরিষ্কার করলেন না, তাহলে এরকম বাগান না করাটাই ভালো। যদি সময় দিতে পারেন, পরিষ্কার করতে পারেন, গাছ লাগাইতে পারেন, তাহলে আপনাদেরও আমার মতো এরকম একটা বাগান হবে ইনশাল্লাহ, চাইলে। দেখেন যে আমার রক্তজবা কতটি ফুল, আজকে কটা ফুল ফুটছে, 1টা 2টা 3টা 4টা
পাঁচটা ফুল যদি একটা গাছের ভিতরে ফোটে, দৃশ্যটা কেমন লাগে বলেন? দেখছেন, অসাধারণ লাগতেছে, দারুণ দারুণ দারুণ। তারপরে যে সাদা সাদা জবা, এটার ভিডিও তো অনেক দিছি, আর কি বলবো, দেখেন অনেক ফুল করছে। এটার গোড়ায় আবার পুদিনা পাতা লাগাইছি, দেখেন কলমি শাক ছিল ফালাই দিছি, পুদিনা পাতা এটা ওইটা। আর এটা কি, এটাও নাম জানি না, এটা অনেক সুন্দর লাগতেছে। দর্শক, আমার হাঁসের ভিডিও আরেকটা ভিডিওতে আছে, এটাও আবার একটু দেখাই। যে দেখেন আমার হাঁসগুনা কি সুন্দর গোসল করতেছে, খেলতেছে। ওদের আজকে একটু ছেড়া দিলাম, বোঝা গেল যে ওদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছেড়া দিলে ওরা এইভাবে ফ্রি একটু ঘুরলো ফিরলো, বেড়াইলো, গোসল করলো, করলো, আবার খেলাধুলা করলো। খেলতে খেলতে আস্তে আস্তে বড় হয়ে যাবে, ভাই সুন্দর লাগবে দেখতে। রাখি দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ লাগে, আপনাদের ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, ভালো মন্দ আমরা জানেন। যদি আমার কোনো ভুল হয়, ভুলটাও বলে দিন যে ভাই আপনার এইভাবে এই ভুল হয়েছে, আমি ওটা সংশোধন করুন। যেহেতু আমি তো পেশাদার কৃষক না, আমি শখের কৃষক, তাই শখ হয়ে যায়, গাছ লাগাই কৃষক হয়েছি। আপনাদের মাঝে ভিডিও করি, ভিডিও ছাড়ি, অনেক কিছু গোছায় বলতে পারি না, চেষ্টা করি। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের মতো গোছায় বলতে পারবো। আপনাদের ভাই হিসাবে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন, ইনশাল্লাহ। রাখি, আল্লাহ হাফেজ।